আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর এখনও সিদ্ধান্ত হয়নি। সিন্ডিকেট নাকি উন্মুক্ত বাজার, কিভাবে কর্মী পাঠানো হবে, চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সিন্ডিকেট নাকি উন্মুক্ত বাজার, কোন পন্থায় মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে, এটা নিয়ে এখন দোটানায় আছে বাংলাদেশ এবং মালয়েশিয়া। ইতিমধ্যেই বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষ হয়েছে, কিন্তু এর পরবর্তীতে একটা বৈঠক হওয়ার সম্মেলনের কথা ছিল, সেটা বাতিল করা হয়। কবে থেকে এবং কী প্রক্রিয়ায় মালয়েশিয়া পুনরায় কর্মী পাঠানো হবে সেই বিষয়ে বৈঠক অংশ নেওয়ার আগে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি। বৈঠক থেকে জানা গিয়েছে কর্মী প্রেরণের আগে নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট ব্যবস্থায় নিয়োগ কার্যক্রম পরিচালিত হতো এবং সেই পদ্ধতি বহাল থাকবে কিনা তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দুই পক্ষ। বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামতুল্লাহ ভূঁইয়া। অন্যদিকে মালয়েশিয়ার 7 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটি মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল শাহরিয়ার বিন ওমর। আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম, মালয়েশিয়া এবং বাংলাদেশ উভয় রাজি কলিংয়ে কর্মী নেওয়ার জন্য। এমনকি মালয়েশিয়া সরকার বর্তমানে যে 12টি দেশ থেকে কর্মী নেয় তার মধ্যে বাংলাদেশ তাদের মধ্যে সবথেকে চূড়ান্ত অবস্থায় আছে বা সবথেকে পছন্দের। এমনকি এতদিন বা এত বছর তারা ইন্দোনেশিয়া থেকে কর্মী নিত। মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে কর্মী নেওয়া খুবই সোজা, পার্শ্ববর্তী দেশ, তাদের কোনো ফ্লাইটে আসতে হয় না, তারা ফেরিতে করে কর্মী চলে আসে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়াতে। কিন্তু সেই ইন্দোনেশিয়ান কর্মী বাদ দিয়ে তারা এখন বাংলাদেশি কর্মী নিচ্ছে, এবং বাংলাদেশি কর্মী নিচ্ছে এই কারণে বাংলাদেশি কর্মীরা বেশি কর্মঠ এবং তাদের কাজের প্রতি যে একটা স্পৃহা সেটা সব থেকে বেশি। ইন্দোনেশিয়ানদের থেকেও তারা বাংলাদেশিদেরকে বেশি পছন্দ করে, আর এই জন্য বাংলাদেশি কর্মী নেওয়ার ব্যাপারে তারা একমত অনেক আগে থেকেই। এখন বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে বিষয়টা নিয়ে আটকে আছে, মালয়েশিয়া চাচ্ছে তারা অল্প এজেন্সির মাধ্যমে কর্মী নেবে, কিন্তু বাংলাদেশ চাচ্ছে উন্মুক্ত বাজার এবং সকল এজেন্সি যাতে কর্মী নিতে পারে বা কর্মী পাঠাতে পারে সেটা বাংলাদেশ চায়। এবং এই জিনিসটা এখন সিদ্ধান্ত নেওয়া বাকি, যেটা অফিসিয়ালি তারা কেউ কিছু বলেনি, হয়তো যে কোনো সময় বলতে পারে, সামনে হয়তো তারা যে কোনো একটা প্রেস ব্রিফিং বা যে কোনো একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে। আমরা সেটার অপেক্ষায় আছি। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।